আজকের নাস্তায় বানিয়ে ফেলুন একদম সহজ মজাদার আর পেট ভরা একটা রেসিপি এগ ক্যাবেজ টোস্ট। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি আর ডিম দিয়ে এমন একটি ক্রিস্পি মজাদার টোস্ট তৈরি করে দেখিয়ে দিব একদম 10 মিনিটের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এরকম একটি সহজ রেসিপি আপনার পেট একদম মন সহ ভরে যাবে ইনশাআল্লাহ। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে বাঁধাকপি। আমি বাঁধাকপিকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। আমি ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। একদম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিলাম লম্বালম্বি করে। কেটে রাখা বা কুচি করে রাখা বাঁধাকপি থেকে আমি 2 কাপের মতো বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে একটি স্টেনারে সম্পূর্ণ পানিটি ঝরে যাওয়ার জন্য রেখে দিলাম। এদিকে একটি মিক্সিং বলে আমি 3টি ডিম নিয়ে নিলাম। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন। আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমগুলো নিয়ে নেবেন। আজকে আমি 3টি ডিম দিয়ে করে দেখিয়ে দিলাম। তারপর এখানে ঝালের জন্য 2টি কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিলাম। সেই সাথে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি 1/4 কাপের মতো। এরপর আমার লাগছে ধনেপাতা কুচি, একদম ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ টি স্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এই ডিমগুলোকে ভালো করে একদম ভালো করে ফেটে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝে নিয়েছেন আমি কিভাবে করে ডিমগুলোকে ফেটে নিয়েছি। ফেটে নেওয়া ডিমগুলোকে আমি এক পাশে রেখে দিলাম। এদিকে চুলায় একটি ফ্রাই প্যান অথবা তাওয়া, আজকে আমি গ্রিল প্যানটা ইউজ করলাম। সাথে দিয়ে দিলাম এখানে প্রয়োজন অনুযায়ী বাটার। এখানে আমি প্রথমে 2 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটারটাকে ব্রেডের উপর দিয়ে লাগিয়েও নিতে পারেন। আজকে আমি লাগালাম না, এমনিতে ফ্রাই প্যান বা গ্রিল প্যানের উপর বাটারটা দিয়ে বাটার যখন গলে আসবে এখানে আমি 4 পিস পাউরুটি দিয়ে দিলাম। পাউরুটিগুলোকে একদম হাতের সাহায্যে হালকা একটু চেপে চেপে দিবেন যেন গ্রিল প্যানের দাগটা উঠে আসে ব্রেডের উপর দিয়ে। দেখে নিশ্চয় বুঝে নিয়েছেন। চেপে চেপে দেওয়ার কারণে গ্রিল প্যানের দাগটাও সুন্দর করে ব্রেডের উপর উঠে গিয়েছে। এরপর কি করতে হবে, উল্টে পাল্টে আরও 1 টেবিল অথবা প্রয়োজন অনুযায়ী বাটার দিয়ে ব্রেডগুলোকে উল্টে পাল্টে দুনো পাশটা একদম লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার দেখানো মতো আমি সুন্দর করে আস্তে ধীরে চুলার আঁচ কিন্তু একদম লো করে দিয়ে এই ব্রেডগুলোকে সুন্দর করে আমি টোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টোস্টার মেশিনের মধ্যে বাটার লাগিয়ে ব্রেডের উপর দিয়ে টোস্ট করে নিতে পারেন। আজকে আমি এভাবে করে দেখিয়ে দিলাম। টোস্ট করে রাখা ব্রেডগুলোকে আমি একপাশে রেখে দিয়েছি। সেম ফ্রাই প্যান অথবা গ্রিল প্যানের উপর দিয়ে আমি আরও 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে এসেছে ফেটানো ডিম ঢেলে দিয়ে এর উপর দিয়ে সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম। মাঝারি আছে ধীরে ধীরে করে এই ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ডিমগুলাকে আমি ছড়িয়ে দিতে দিতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। এক পাশটা সুন্দর করে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার এই ডিমটাকে আমি উল্টে দিব। যখনই ডিমটা সেট হয়ে এসেছে ডিমটাকে আমি 2টি ভাগে ভাগ করে আস্তে করে উল্টে দিয়েছি। অপর পাশটাও সুন্দর করে আমি ভেজে নিব বা কুক করে নিব। যতক্ষণ না পর্যন্ত নিচের পাশটা ভালো করে ভাজা হয়ে আসছে না আমি এইভাবে রেখে দিব। নিচের পাশটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন কি করতে হবে, কেটে রাখা অংশটাকে আরও 8টি ভাগে ভাগ করে আবার উল্টে দিয়েছি। দেখেই নিশ্চয় বুঝে নিয়েছেন যেহেতু আজকে আমরা টোস্ট বা স্যান্ডউইচ আকারে তৈরি করব, তার জন্য আমি 2টি ভাগে ডিমগুলাকে কেটে এই পর্যায়ে আমি সেট করে নিয়েছি। ডিমটাও সুন্দর করে কুক হয়ে গিয়েছে বা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে উঠিয়ে রাখছি। এরপর একটি বাটিতে আমি হাফ কাপ মেয়োনিজ নিয়ে নিলাম। মেয়োনিজের সাথে এখানে আপনারা চাইলে টমেটো সসটাও ইউজ করতে পারেন। আমি আজকে টমেটো সস ইউজ করব না। হাফ টি স্পুন দিয়ে দিলাম গোলমরিচ বা ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটি উইক্সের সাহায্যে গোলমরিচের গুঁড়া আর মেয়োনিজটা ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়া মেয়োনিজের মধ্যে আমি ধুয়ে রাখা বাঁধাকপি কুচিগুলা দিয়ে দিলাম। এখানে আমি
আমি 2 কাপের মতো বাঁধাকপি কুচি নিয়ে নিলাম। যেহেতু মেয়োনিজের মধ্যে অনেকটা একটু সল্টি ভাব রয়েছে, তার জন্য এখানে আর কোনো প্রকার সল্ট বা লবণ ইউজ করতে হবে না। শুধুমাত্র মেয়োনিজ, গোলমরিচ আর বাঁধাকপি কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি আপনাদের প্রয়োজন হয় মেয়োনিজটা আরেকটু লাগবে তাহলে দিয়ে নিবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিবেন এই কাজটা। তারপর আমি টোস্ট করে রাখা ব্রেড 2টি স্লাইস নিয়ে নিলাম। 2টি স্লাইসের উপর দিয়ে আমি যে ডিম ভাজার পর স্লাইস করে রেখেছিলাম ওই 2 স্লাইস 2 ব্রেড স্লাইসের উপর দিয়ে দিলাম। সুন্দর করে বসিয়ে দিয়েছি। ডিম স্লাইসেস দিয়ে দেওয়ার পর বাঁধাকপি সালাদটাও দিয়ে দিলাম। এখানে বাঁধাকপি যে মেয়োনিজ দিয়ে আমি সালাদ তৈরি করে রেখেছিলাম ওই সালাদটি সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। ক্যাবেজ সালাডটি দিয়ে দেওয়ার পর টোস্ট করে রাখা ব্রেডটাও দিয়ে দিলাম। সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে এই ক্যাবেজ টোস্ট। অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এই টোস্টের আসল মজাটাই কিন্তু এই ফ্রেশ বাঁধাকপির সালাদে। ডিমের সঙ্গে বাঁধাকপির ক্রাঞ্চি টেক্সচার আর সবজির ফ্রেশ স্বাদ একবার খেলেই বারবার বানাতে মন চাইবে ইনশাআল্লাহ। এক ক্যাবেজ টোস্টটাকে সুন্দর করে আমি র্যাপিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এই অবস্থায় 2টি ভাগে ভাগ করে স্যান্ডউইচের মতো পরিবেশন করতে পারেন। আর যদি আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করেন তাহলে সুন্দর করে এভাবে করে র্যাপিং করে দিয়ে দিবেন। দেখেই লাগছে না অনেক টেস্টি হবে? আসলেই অনেক টেস্টি হয়েছে। যখনই আপনারা আপনাদের পরিবারের জন্য এই রেসিপিটি তৈরি করবেন তখন পরিবারের সদস্য অনুযায়ী আপনারা ডিমগুলা নিয়ে নিবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।